আইনজীবী সেজে আদালতে গিয়ে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা, কিন্তু কিভাবে সম্ভব হলো এত সিকিউরিটি থাকার পরেও? এই ভিডিওটিতে আপনার জানা অজানা তথ্যগুলো শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের। আদালত কক্ষেই নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী। যে ব্যক্তি সন্ত্রাসীকে গুলি করেছে তার পরনে ছিল আইনজীবীর পোশাক। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার একটি আদালতে। গত বুধবার ঘটনার সম্পর্কে দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। গত বুধবার আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি আদালতের ভেতরে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় মৃত্যু ঘোষণা করে। পুলিশ জানিয়েছে খুনি আইনজীবীর ছদ্মবেশে আদালতে প্রবেশ করেছিল। নিহত সন্ত্রাসীর নাম সঞ্জীবা কুমার। শুনানির জন্য তাকে আদালতে আনা হয়। তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ ছিল। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে হত্যাকারী একটি রিভলভার ব্যবহার করেছিল, যা তার হাতে প্রচার করা হয়েছিল, আর এতে সাহায্য করেছিলেন এক মহিলা, যার পরিচয় এখনও পাওয়া যায়নি। গত কয়েক বছরে শ্রীলঙ্কায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। বিভিন্ন গোষ্ঠী একে অপরকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাস দমনের কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আওতায় সঞ্জীবাকে আটক করা হয়। বিবিসি সূত্রে জানিয়েছে 2023 সালের শেষের দিকে সঞ্জীবাকে গ্রেপ্তার করা হয়েছিল। গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যায় বন্দুকধারী, যদিও পরে দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনা শ্রীলঙ্কার আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে গুরুত্বের বিষয়। তাহলে ভিডিওটি আপনার দেখে কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।